প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়েরা, আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। আপনারা যারা নাকি কারা অধিদপ্তরে আবেদন করতে চাচ্ছেন, আজকে আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন। আজকে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে আপনারা ঘরে বসে আপনারা কারা অধিদপ্তরে আবেদন করবেন। সেজন্য হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনাদের পুরুষ নেবে হচ্ছে 450 জন আর নারী নেবে হচ্ছে 22 জন। এখানে দেখতে পাচ্ছেন। আর এটা কত কী লাগবে এটা নিয়ে অলরেডি একটা ভিডিও করা হয়েছে, আপনারা ওইটা চাইলে দেখতে পারেন। আর এখানে আপনাকে আবেদন প্রক্রিয়াটা হচ্ছে আজকে দেখানো হবে। আপনারা আশা করি প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো অবশ্যই আপনাকে 18 থেকে 21 বছরের ভিতরে হতে হবে। আর এখানে আপনাকে শারীরিক যোগ্যতায় আপনারা যদি সঠিক হন তাহলে আপনাকে এখানে আবেদন করার জন্য আপনাকে ওদের অফিসিয়াল ওয়েবসাইটের ভিতরে আপনাকে যেতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ওদের যে অফিসিয়াল লিঙ্কটা আছে এখানে দেখতে পাচ্ছেন। এখানে আপনাকে এটা কপি করে সম্পূর্ণ ক্রম ব্রাউজারে যেতে হবে। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু ক্রম ব্রাউজারের ভিতর চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন এটা দেওয়া থাকবে, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাকে নতুন একটা পেজের ভিতর নিয়ে যাওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার চাইলে সার্কুলারটা কিন্তু আবার পুনরায় দেখতে পারেন, এখান থেকে আপনি সঠিকভাবে আবার একটু পড়ে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। তো অ্যাপ্লিকেশন অপশনের উপর একটা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা চিহ্ন, এটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট অপশন, এখানে নেক্সট অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার যদি মহিলা হন সেক্ষেত্রে আপনার দ্বিতীয়টা মহিলা সিলেক্ট করবেন, আর যদি আপনি পুরুষ হন সেক্ষেত্রে উপরেরটা সিলেক্ট করবেন। উপরেরটা সিলেক্ট করার পর যেহেতু আমি ছেলে সেক্ষেত্রে নেক্সট অপশনে একটা ক্লিক করে দেবো। তো এখানে হচ্ছে নো ক্লিক করে এখানে আপনাকে আপনার করতে হবে, আপনাকে নো ক্লিক করে এখানে নেক্সট অপশনে একটা ক্লিক করতে হবে। তো নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাকে একটা ফর্ম নিয়ে আসছে। তো আপনাকে এই ফর্মটা সম্পূর্ণ পূরণ করতে হবে। এখানে অর্থাৎ আপনার যে আবেদন করবেন অর্থাৎ হচ্ছে আপনার সম্পূর্ণ নামটা দেবেন। এখানে অবশ্যই আপনার সার্টিফিকেট অনুযায়ী আপনাকে এখানে নামটা দিতে হবে। তো দেওয়ার পর এখানে আপনার নামটা দেবেন, এখানে আপনার বাংলায় নাম দেবেন, এখানে আপনার বাবার নাম ইংলিশে দেবেন, এখানে আপনার বাবার নাম বাংলায় দিবেন, এখানে আপনার মার নাম ইংলিশে দিবেন, এখানে আপনার মাতার নাম বাংলায় দিবেন। এখানে আপনাকে জন্ম তারিখটা এখানে বসিয়ে দিতে হবে। জন্ম তারিখটা অবশ্যই আপনাকে বসানোর জন্য এখানে আপনাকে সঠিক জন্ম তারিখটা এখানে এইভাবে সিলেক্ট করে বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পর এখানে আপনার এটা সিলেক্ট করে দেবেন। এখানে আপনার যদি ইসলাম হয় তাহলে ইসলাম সিলেক্ট করবেন, আর আপনার যদি হিন্দু হন সেক্ষেত্রে আপনার সেটাও কিন্তু এখানে দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনাকে দেওয়ার পর এখানে আপনাকে সাইজটা দিতে হবে আপনার বডি। তো এখানে আপনার উচ্চতাটা দেবেন, এখানে আপনার হচ্ছে বুকের মাপটা এখানে দেবেন। বুকের মাপটা দেওয়ার পর তারপরে হচ্ছে আপনার ওজন কত এটা এখানে লিখে দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে আপনার মেল অপশন ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে তাহলে অবশ্যই ইয়েস করে দিবেন। এরকম পাশে থাকা দেখতে পাচ্ছেন যে আপনাকে এনআইডি কার্ডের নাম্বারটা দিতে বলছে, এখানে আপনার নাম্বারটা বসিয়ে দিবেন। আর আপনার যদি জন্ম নিবন্ধন সার্টিফিকেটটা যদি থাকে তাহলে ইয়েস করে দিবেন। ইয়েস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে জন্ম নিবন্ধন সার্টিফিকেটের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। আর যদি পাসপোর্ট থাকে সেক্ষেত্রে ইয়েস করে দিবেন, না থাকলে নোতে সিলেক্ট করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার যেহেতু নাই সেক্ষেত্রে আমি নো সিলেক্ট করে দিতেছি। এখানে আপনার বিবাহ অবস্থায় অবশ্যই সিঙ্গেল দেবেন। তারপরে এখানে আপনার দেখতে পাচ্ছেন যে আপনার ফোন নাম্বারটা, যে ফোন নাম্বার আপনার এসএমএসটা চাচ্ছেন এখানে আপনাকে দুইবার করে ফোন নাম্বারটা বসিয়ে দেবেন। এখানে কনফার্ম মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন, আর এখানে হচ্ছে আপনার একটা ইমেল অ্যাড্রেস বসিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন কোটা, এখানে নট সিলেক্ট করে দিবেন। তারপর উপর নিচেরটা এখানে নট সিলেক্ট করে দেবেন। আর যদি কোটা থাকে তাহলে কোটাটা আপনি দিতে পারেন, আর না থাকলে সম্পূর্ণ নোট করে দেবেন। তারপর হচ্ছে আপনাকে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা তো দুইটা এখানে আপনার বসে দেবেন। এখানে আপনার কেয়ার অপরের জায়গায় এখানে হচ্ছে আপনার বাবার নামটা দেবেন। এখানে আপনার প্লেস, আপনার গ্রামের নাম এবং আপনার বাসার হোল্ডিং নাম্বার এবং আপনার ডিস্ট্রিক্ট, উপজেলা, পোস্ট অফিস, পোস্ট কোড এটা বসিয়ে দেবেন। দুটি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে এখানে আপনার সেম অ্যাজ পার্সন এখানে ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দিয়ে টিকমার্ক দিয়ে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এসএসসির যে সালটা এখানে দিয়ে দেবেন। এসএসসি কবে দিয়েছেন এসএসসি এখানে সিলেক্ট করে দেওয়ার পর আপনার এখানে রোল নাম্বার দেবেন। এখানে আপনার গ্রুপ সিলেক্ট করে দেবেন। গ্রুপটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার বোর্ড সিলেক্ট করে দেবেন। আপনার ঢাকা, কুমিল্লা, বরিশাল কোনটা এটা সিলেক্ট করে দেবেন। তারপরে হচ্ছে আপনার রেজাল্টটা সিলেক্ট করে দেবেন। রেজাল্টটা সিলেক্ট করে এখানে পাশে লিখে দেবেন। এখানে আপনার পাসিং ইয়ারটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন, আপনি কত সালে পাস করেছেন। তো সেমভাবে হচ্ছে আপনাকে এসএসসি লেভেল এটা ক্লিক করে তারপরে হচ্ছে আপনাকে এইচএসসি যদি পাস করেন সেক্ষেত্রে আপনাকে এখানে এইচএসসিটা সিলেক্ট করে আপনার রোল নাম্বার এবং সাবজেক্টটা এখানে আপনাকে সিলেক্ট করে দিয়ে তারপরে এখানে আপনার বোর্ড সিলেক্ট করতে হবে, রেজাল্ট সিলেক্ট করতে হবে এবং পাসিং ইয়ার সিলেক্ট করতে হবে। আপনারা যদি আরও পড়াশোনা করেন সেমভাবে এভাবে এটা করে নেবেন। আর আপনার যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে হচ্ছে আপনাকে এখানে জব এক্সপিরিয়েন্স সেক্ষেত্রে আপনাকে কিছু লিখতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 300 ওয়ার্ডের কিছু লেখালেখি করতে হবে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, আর যদি না থাকে তাহলে আপনাকে কিছু করতে হবে না।
আর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে আপনি খেলাধুলা পছন্দ করেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে। আপনার যদি পছন্দ করেন তাহলে ইয়েস দিবেন, আর হয়তো নো সিলেক্ট করে দেবেন। আপনার সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনার সঠিকভাবে পূরণ করার পর আপনাকে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার একটা এই ক্যাপচা আছে। তো এই ক্যাপচাটা হচ্ছে আপনাকে সঠিকভাবে পূরণ করে এখানে বসাতে হবে। যদি ক্যাপচাটা ভুল হয় সেক্ষেত্রে আপনি ক্লিক হিয়ারে ক্লিক করে আবার নতুন করে কিন্তু ক্যাপচাটা পাবেন। আপনার সম্পূর্ণ সব কিছু হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা বক্স অপশন আছে। এই বক্স অপশনের উপর ক্লিক করে একটা টিক মার্ক দিয়ে সাবমিট করার পর আপনাকে পরবর্তী একটা পেজে নিয়ে যাবে। সেখান থেকে এখানে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, সেটা হচ্ছে যে আপনাকে হাইটের অবশ্যই আপনাকে যদি পাসপোর্ট 6 হয় তাহলে 1.68 লিখবেন, আর হাইট যদি পাসপোর্ট 7 হয় তাহলে 1.70 লিখবেন, আর যদি পাসপোর্ট 8 ইঞ্চি হন তাহলে হচ্ছে 1.73 লিখবেন। আর এখানে আপনাকে এটা হচ্ছে যে আপনাকে 81.88 এটা যদি লেখেন তাহলে হচ্ছে এখানে হবে। তো এটা হচ্ছে আপনাকে অনেকে ভুল করবেন, এর জন্য আপনাদেরকে বলে দিচ্ছি। পরবর্তীতে হচ্ছে আপনাকে এরকম একটা পেজের ভিতরে নিয়ে আসবে। এখানে আপনার পেজে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাকে 300x/300 এরকম আপনার 100 কেবির ভিতরে আপনাকে একটা ফটো এখানে আপলোড করতে হবে। এখানে চুজ দ্য ফটো এখানে আপনাকে আপলোড করতে হবে। তারপর হচ্ছে আপনার একটা সিগনেচার আপলোড করতে হবে। সেটা দেখতে পাচ্ছেন যে 300x বা 80 পিক্সেলের একটা আপনার 60 কেবির ভিতরে আপনাকে একটা সিগনেচার আপনাকে এখানে আপলোড করতে হবে। আপলোড করার জন্য আপনাকে এখানে চুজ দ্য ফাইলে এখানে আপনার ফটোটা আপলোড করে দেবেন। এখানে আপনাকে সিগনেচারটা আপলোড করে দেবেন। তো আপলোড করা শেষ হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে নিচে একটা অপশন আছে, এখানে আপনার টিক মার্ক দিয়ে দিবেন। তো টিক মার্ক দিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটা টিক মার্ক দিয়ে তারপর এখানে আপনার যে সাবমিট অপশন আছে, সাবমিট অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাকে পরবর্তী একটা পেজের ভিতরে নিয়ে যাবে। সেখানে আপনার সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনি দেখতে পারবেন। সেখানে আপনাকে একটা আপনার ইউজার আইডি দিবেন। সেখান থেকে আপনাকে পরবর্তীতে কীভাবে আপনাকে পেমেন্ট প্রক্রিয়া কমপ্লিট করতে হবে এসএমএস এর মাধ্যমে, সে বিষয়ে একটু আলোচনা করব। তো আপনার হচ্ছে এখন অনলাইন আবেদন করা কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইউজার নামটা কিন্তু দিয়ে দিয়েছে। এখানে আপনাকে 72 ঘন্টার ভিতরে হচ্ছে আপনাকে পেমেন্ট প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। পেমেন্ট প্রক্রিয়া কমপ্লিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট এসএমএস আপনাকে কীভাবে দিতে হবে। এটা হচ্ছে আপনার নাম্বার পেটে আপনার এসএমএস অপশনে চলে যাবেন। এসএমএস অপশনে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 16 222 এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এই নাম্বারে হচ্ছে আপনাকে একটা এসএমএস পাঠাতে হবে। এসএমএসটা আপনাকে অবশ্যই টেলিটক সিম হতে হবে। তো আপনার হচ্ছে প্রথমত আপনার যে কীভাবে এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছেন যে এক্সাম্পল দেওয়া আছে। আপনার এখানে দেখতে পাচ্ছেন যে এক্সাম্পলটা আপনার এখানে লক্ষ্য করবেন। লক্ষ্য করার পর এখানে হচ্ছে আপনার প্রথমে এটা লিখবেন, লেখার পর স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর তারপর হচ্ছে আপনাকে ইউজার নেমটা পাঠাতে হবে। তো ইউজার নেমটা পাঠানোর পর আপনাকে হচ্ছে যে আপনাকে 8 ডিজিটের একটা পিন দিবে। তো ওই পিনটা হচ্ছে আপনাকে সেকেন্ড এসএমএসে আপনাকে লিখতে হবে। আবার দেখতে পাচ্ছেন যে সেকেন্ড এসএমএসটা কীভাবে লিখতে হবে এখানে দেখতে পাচ্ছেন দেখানো আছে। তো এটা লেখার পর স্পেস দেবেন। স্পেস দেওয়ার পর তারপর হচ্ছে ইয়েস লিখবেন। ইয়েস লিখে স্পেস দেওয়ার পর আপনাকে যে পিনটা পাঠানো হবে সেই পিনটা হচ্ছে এই 16 222 এই নাম্বারে হচ্ছে আপনাকে পাঠাতে হবে। পাঠানোর পরে হচ্ছে আপনাকে এক্সাম্পল কীভাবে পাঠাতে হবে, ইয়েস লিখে তারপর হচ্ছে পিনটা পাঠানোর পর আপনাকে রিপ্লেতে আপনাকে দেখতে পাচ্ছেন যে আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেওয়া হবে। এখান থেকে আপনার পাসওয়ার্ড এবং ইউজার নেমটা পেয়ে যাবেন। সেখান থেকে আপনাকে অনলাইনের মাধ্যমে আপনার অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে কী করতে হবে এসএমএস এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে। যখন আপনার কোথায় সিট পড়বে, কোথায় পরীক্ষা হবে, এসএমএস এর মাধ্যমে সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনাকে দেখিয়ে দেওয়া হবে। আপনি চাইলে এখানে আপনার ডাউনলোডটা করে রাখবেন আপনার এটা। তো এসএমএস এর মাধ্যমে আপনার এসএমএসটা 72 ঘন্টার ভিতরে আপনাকে কমপ্লিট করলে আপনার সম্পূর্ণ আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে। তো এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে পাশে থাকতে পারেন। আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।